হ্যালো গাইস, আমি রোনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অর্ঘ রোনা। আজকে অর্ঘ নেই আমার সাথে। অনেক দিন ধরে আমাকে একজন বলছে একটা মেকআপের ভিডিও দিতে অনেক দিন ধরে বলেছে। আমি দিতে পারছিলাম না, আমি কোনো টাইম পাচ্ছিলাম না সেরকম ভাবে দেওয়ার। তো ফাইনালি আজকে আমাকে অর্ঘ বারবার করে বলছে, তোমাকে প্রতিদিন মেসেজ করছে, প্রতিদিন কমেন্ট করছে, তুমি এরপর তো দাও। আর একটু কাজও ছিল। তো ফাইনালি আজকে সেই মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো আমি কিভাবে কি মেকআপ করি না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো আমি আমার সাজগুলো কিভাবে কমপ্লিট করি আর আমি কিভাবে সাজি কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তাই আমি অনেক ভুলভাল জিনিসপত্র করি আমার মেকআপের মধ্যে, যেগুলো হয়তো তোমাদের দেখে মনে হয় এটা আবার কি মেকআপ, এরম ভাবে আবার কি মেকআপ করে। তো আগে থেকে ক্লিয়ার করে দিলাম সেটা। চলো, আমি খুব খ্যাবার মতো মেকআপ করি আমি জানি, বাট মেকআপের শেষ ফাইনাল লুকটা খুব ভালোই লাগে আমার প্রতিবার। আর আমি যেভাবে করি সেগুলো দেখে হয়তো তোমাদের অপছন্দ হতে পারে, আই ডোন্ট নো। খুবই ইজি ভাবে করি আর বেশি কিছু আমি ইউজও করি না। যেমন আইলাইনার আমি ইউজ করি না, তো সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে না আইলাইনার লাগানো। আমাকে আইলাইনার লাগালে একদম ভালো লাগে না, তো তার জন্য আমি আইলাইনার একদমই লাগাই না চোখে। তো বাকি বেস মেকআপও খুব হালকা করি আমি, বেশি কিছু লাগাই না, না কন্ট্রোল লাগাই না কোনো কালার কারেক্টার লাগাই, আমি নর্মাল ফাউন্ডেশন লাগাই। এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবো না, পুরো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি যেটা লাগাই সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। আগে আমি লাগাতাম সেটাফিলটা শেষ হয়ে গেছে, তাই এখন আমি এই পন্ডসের এই ময়শ্চারাইজারটা লাগাই। আমার থেকে আয়নাটা অনেক দূরে আছে, যার জন্য আমাকে একটু দূর থেকেই ভুলভাল করতে হবে জিনিসপত্র। ফার্স্টে এটা মেখে নিয়ে আমার মুখে ভালোভাবে। আমার প্রচন্ড ড্রাই স্কিন, তো ফার্স্টে ময়শ্চারাইজার লাগাই আর কিচ্ছু লাগাই না, কোনো প্রাইমারও লাগাই না। হ্যাঁ, আমি এভাবেই করি মেকআপ। আর এটার লুকগুলোই তোমাদের অনেক ভালো লাগে আর আমার নিজেরও অনেক পছন্দের আমার লুকগুলো। সবাই আমাকে বলে সামনাসামনিও, তুই কিভাবে মেকআপ করিস, এত সুন্দর হয় এত সুন্দর হয়। তো তারা জানেই না আমি বেশি কিছু ইউজই করি না মেকআপে, যেটুকু করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। কোনো প্রফেশনাল ভাবে আমি কিছুই করি না। তো চলো, আমি এখন ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এরপর আমি ইউজ করব ল্যাকমি 925। এই ফাউন্ডেশনটাই আমি বরাবর ইউজ করি। এটা আর একটা হচ্ছে ওই ফিটমির একটা আছে ওটা। তো এটা আমি এখন লাগাবো। আমার যেহেতু ড্রাই স্কিন, তাই আমার কোনো ঘামও হয় না, আমার কোনো মেকআপ গলেও পড়ে না আজ পর্যন্ত। এটাই আমি সবসময় ইউজ করি, আমার এটা খুবই পছন্দের। চলো ইউজ করা যাক। এটা দিয়ে লাগিয়ে নিই আমি, যেহেতু আয়না অনেক দূরে আছে, তো আমি এটাকে ইউজ করবো এখন। আচ্ছা, এখানে লেগেও আছে আমার ময়শ্চারাইজার, আমি বুঝতেও পারিনি। ফার্স্টে এগুলোতে লাগাই। এরকম ভুলভাল ভাবেই লাগাই আমি ফাউন্ডেশন, খুবই ইজি ভাবে করি। তোমরা আশা করি একবার দেখলেই বাড়িতে করতে পারবে নিজেরাও। আর খুবই অল্প প্রোডাক্ট দিয়ে করি আমি। গলাটায় হালকা লাগিয়ে দিই, যেহেতু আমি এখন কোথাও যাচ্ছি না, তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি কিভাবে করি, ব্যাস এটাই এনাফ আপাতত। তারপরে এই যে একটা ব্লেন্ডার আছে, এটা আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে নিকড়ে নিই, দিয়ে একটা গামছায় মুছি এটাকে আগে। মোছার পরে এরমভাবে বসাই। আর এগুলো দিয়ে আমি কানে এরকম ভাবে ডলে দিই ভালোভাবে, ওই আর কি ঘষে নিলাম হালকা করে। গলায় এখন বেশি করে লাভও নেই, আমি খুব হালকা ফাউন্ডেশন দিয়েছি আজকে, বেশি দিইনি, যেহেতু তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করি, বেশি দিয়ে লাভ নেই। ভালো করে আগে বসিয়ে নেবে, তাহলে খুব ঠিকঠাক থাকে। যাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিনের জন্য আমি বলতে পারবো না কিরমভাবে কি লাগে, বা অয়েলি স্কিনে কি ফাউন্ডেশন লাগে, কিভাবে কি করতে হয়, আমি অতটা শিওর নই। আমি আমার ড্রাই স্কিন, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্যই আমি বলছি। তারপরে সব থেকে আমার পছন্দের যেটা কাজ, সেটা হলো আমার আইব্রো ড্র করা, যেটা আমি এটা দিয়ে করি, খুব ভালো লাগে। ফার্স্টে আমি একটু এগুলোকে এরকম কোন করে নিই ভালোভাবে, তারপরে এইটা নিয়ে ব্ল্যাকের আগে যে শেডটা হয় ওটা দিয়ে আমি এখান থেকে করি, এখান থেকে নয় কিন্তু, এখান থেকে টেনে উপরে তুলে ব্যাস নামিয়ে দাও। আবার এরকম ভাবে হালকা করে নিয়ে
নামিয়ে দাও। এগুলো লাস্টে একটু এর সাথে মিশিয়ে দাও, ব্যাস ব্যাস আরামসে। তারপরে আমি এটা সেম ভাবে করবো। ব্যাস আইব্রো আপাতত কমপ্লিট। আর মাঝে মাঝে যদি কোনো ওকেশন ভালো থাকে, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকে, তখন আমি এগুলোকে জাস্ট একটা ফিটিমের ফাউন্ডেশন আছে, ওটা দিয়ে একটু সেট করে নিই ভালোভাবে। এখন আর করছি না, যদি যাও তাহলে ওটার একটা পরে ভিডিও করবো তোমাদেরকে, দেন দেখাবো। তারপরে আমি যেটা করি সেটা হলো আমার আই মেকআপ। টুকটাক চলার মতন পারি, চলে যাবে এটুকু শিওর। তো আমি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো এখন আমি রেড যেহেতু পরে আছি, খুব হালকাভাবে করবো। হালকা ব্রাউনিশ একটা নিলাম, দেন এরকম করবে জাস্ট এই আইলাইনার যেমন লাগাই, ফার্স্ট এই নিচটাকে কভার করবে। আমি আগুলে করে করি। আর একটা গোল্ডেন নিয়ে তার উপরটাই দেবো। আমার ওই ব্রাশে করে করে পোষায় না একদমই। এবার আর একটু ডার্ক নিয়ে এই আবার নিচটা এখানটায় মাঝখানটায় হালকা করে লাগিয়ে দিই। দেন এইটা নিয়েই আমি ওপরটা হালকা করে জাস্ট এরকম ব্লেন্ড করে নিই, হালকা একদম। এইখান থেকে ধরে এরকম করে তুলি ওপর দিয়ে, এরকম করে ওপর দিয়ে তুলে দিই। এগুলো লাস্টে ব্লেন্ডার দিয়ে আমি ঠিক করে নেবো। আমি বললাম না আমি খুব ভুলভাল জিনিসপত্র করি, তো এগুলোই। তো আবার আমি সেমভাবে এই চোখটাও করে নেবো। ওই ফার্স্টে যেই কালারটা দিয়েছিলাম ওগুলো দিয়ে এই নিচটাই আমি এরকমভাবে হালকা করে লাগিয়ে দিই এই কোণগুলোতে। আর নিচগুলো এই সরুভাবে দিয়ে দিই। যেহেতু আমি লাইনার করি না আর কাজলও করি না, তাই এরকমভাবেই করি। এরপর এটার আসল কাজ, এটা এরকম থাকবেই না। তোমরা জাস্ট দেখো আমি কতটা হালকা করে দিই। এরকমভাবে ধরবো, জাস্ট কি স্যাটিসফ্যাকশন লাগে এটা করে আই ডোন্ট নো, বাট আমি করি এটা সবসময় এরকম। এবার এই ওপরগুলোকে হালকা করে ব্লেন্ড করে নিই, কেন জানি না আমার মনে হয় এটা করলে বেশি ঠিকঠাক লাগে, বেশি উগ্র লাগে না চোখটা দেখতে। হালকা করে এগুলো মেরে নিই এরকম। এরপরে আমি লাগাই, ইদানিং আমি খুব গ্লিটার ইউজ করছি, তো আমি এখন এই গ্লিটারটা হালকা করে দেবো, যেটাতে পুরো আই মেকআপটাই আমার দারুণ হয়ে যায়। গোল্ডেনটা নেবো এরকম, ড্যাব 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 করে বসিয়ে দেবো। যেহেতু আমি বেশি চোখে মেকআপ করি না, মানে ওই লাইনার কাজল লাগাই না, তাই আমি গ্লিটারটা একটু দিই, আমার পার্সোনালি খুব ভালো লাগে। দেন আবার আমি এই নিচে যেগুলো পড়ে আছে ওগুলোকে এরকমভাবে সরিয়ে দেবো এগুলো দিয়ে। ব্যাস ডান। এরপর আর কিছুই নেই সেরকম। ধরে নাও আমার মেকআপ আপাতত কমপ্লিট। ইয়েস, আমি এরকমই হালকা করি। দেন একটা সুইস বিউটির একটা ব্লাশার প্যালেট আছে, ব্লাশার আছে, হাইলাইটার আছে। এটা আমার খুব পছন্দের, বাট এটা পরে গিয়ে ভেঙে গেছে। এটা আমি খুব ইউজ করি, এটা আমার দারুণ লাগে। তো এটা আমি নেব, হালকা করে ব্লাশার লাগিয়ে নিই, সেমভাবে লাগিয়ে নেবো এই দিকটা। ওইখানে আয়নাটা দেখি করি, দেখি ভালো হবে। তোমাদের কি বেশি লাগছে ফোনে? কেউ আমার মেকআপ দেখে হেসো না প্লিজ। আমি এটুকুই পারি গাইজ, যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখালাম। নাকের এই জায়গাটা তো লাগিয়ে নিই আমি হালকা করে, খুব ভালো লাগে আমার। এইসব উল্টোপাল্টা কাজকর্মই করি আমি, বাট শেষমেশ আমার খুব পছন্দই হয় কেন জানি না। আর যদি ভুল করো লাইনার লাগিয়ে নিই না কোনোবারে, শখ করেও। ব্যাস দি এন্ড আমার মেকআপের। এরপরে আমি একটু লাগাবো হাইলাইটার। এই হোয়াইটটা নেব, এরকমভাবেই লাগায়। কেউ হেসো না প্লিজ, এরকমভাবেই ওই লাগিয়ে নিলেই হলো। অত প্রসেস জানি না আমি কীভাবে লাগায় হাইলাইটার, ওই লাগিয়ে নিই আর কি, ঘষে ঘষে যা পারি। ব্যাস। এরপরে আমি যেটা করি আবার ব্লেন্ডার ইউজ করি, কারণ এগুলোকে আমাকে বসাতে হয় ভালোভাবে। ব্লেন্ডার প্রত্যেকটা কিছু লাগানোর পরেই আমি ব্লেন্ডারটা ইউজ করি। দেখো মনে হচ্ছে কত মেকআপ করে আছি না,
বাট কিছুই লাগালাম না। এরপর আমি আবার হালকা করে আমার আইব্রোজটা একটু ইনহ্যান্স করব যাতে ঠিকঠাক লাগে। এরপরে আমি ফাইনাল লাগাবো মাস্কারা। ওটা কেন এরকম করে জানি না, অটোমেটিক হয়ে যায় সবার এটা। চলো এরপরে আমি লাগাবো লিপস্টিক। এরকম করি দিয়ে এখানে একটা করি। আমি না খুব ডার্ক লিপস্টিক লাগাতে প্রচন্ড ভালোবাসি। এই লিপস্টিকের এই শেডটা আমার পুরো এখন মানে এমন কোনো জায়গা নেই যে আমি এটা লাগিয়ে যায় না। এখন আর কোনো লিপস্টিক ইউজই করি না। এর সাথে আমি হালকা করে যে কোনো একটা নিউড কালার হালকা করে মাঝখানে লাগিয়ে নিই প্রতিবার। আমার ফেসে না ডার্ক লিপস্টিক সব থেকে বেস্ট যায়, আমার পার্সোনালি মনে হয়। এটা কোনো ব্যাপার না, আমি ঠিক করে দেবো, এটুকু শিওর আমি। এরপরে আমি লাগাবো খুব হালকা, বেশি না, তো কোনো একটা ব্রাশ দিয়ে হালকা করে আমি এইগুলো এরকমভাবে ঠিক করে নিই। এটা অনেক আগেই লাগায়, মানে মাস্কারা লাগানোর আগেই লাগায়, আমি ভুলে গেছি যেহেতু, তাই এখন লাগিয়ে দিলাম। কম্প্যাক্ট পাউডার হালকা করে কম্প্যাক্ট লাগিয়ে নিই আমি, যেহেতু খুব ফোন ঘাঁটি তাই চোখের নিচে কালি পড়ে যায়। লোকের রাত জেগে হয় আর আমার ফোন ঘেটে। তো চলো, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর হালকা করে একটু সিঁদুর করে নিই, যেটাতে পুরো লুকটা আলাদাই হয়ে যাবে। ডান। তো আমি হেয়ারে কিছুই করি না, তোমরা আশা করি দেখেছো ভিডিওতে যে আমার হেয়ার সবসময় খোলাই থাকে। তো আমার এই লুকটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এটা টিপ পড়তে হতো, একটা কানের পড়তে হতো আই থিঙ্ক। তারাও 1 সেকেন্ডে পরে আসছি। আমি একদম টিপ পরে চলে এসেছি। কানেরটা আমার পরা হয়নি, আমি আর কানেরটা পরবো না, জাস্ট একটা হার পরবো। চলো কি হার পরা যায় দেখা যাবে এখন। এর সাথে এই হারটা খুব ভালো যাবে। এই চোকারটা আমার খুব 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 পছন্দের চোকার। দাঁড়াও বক্সটা রেখে দিই। এই যে চোকারটায় হালকা লাল লাল সিঁদুর টিঁদুর কিছু লেগেছে। এটা আমার বাবা আমাকে দিয়েছে বিয়ের সময়। জানি না সব কটা সাজের সাথে এটা ছাড়া চলে না। আশা করি তোমরা আমার প্রত্যেকটা লুকে এটা দেখেছো ইনস্টাগ্রামে। কানের এখন পড়ছি না, ব্যাস কমপ্লিট। আমাদের অর্ঘ চলে গেছিল। কোথায় গেছিলে তুমি? এখন আমি আনতে গেছিলাম তরকা আনতে গেছিলো, রাত্রিবেলা খাবো। এখন আমরা রাত্রিবেলায় আমি শ্যুট করছি, যদিও 9:30 বাজছে। তো আমি এইমাত্র বলছিলাম আমার সিনেমাটিক নেবার মতন কেউ নেই গাইজ, তো চলে এসছে আমাদের সিনেমাটিক দেবে। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। ঠিক করে বলো। খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে, অসাধারণ। আজকেরটা বেশি ভালো লাগছে। কেন গো? চোখের এটা ভালো লাগছে বেশি। কিছুই তো করিনি। তো চলো এটা সিনেমাটিক দেখে নাও তোমরা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ। লাগলো অবশ্যই জানাবে আমার এই লুকটা। আর আমি প্রফেশনাল নয়ও, যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখালাম। চলো, আর নেক্সট যদি অন্য কোনো মেকআপের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই দেবো। আপাতত টাটা।